উত্তরবঙ্গে এই যে পরিস্থিতি, দলীয় বিধায়ক সাংসদ তাদের হেনস্থা করা হয়েছে, এই ঘটনায় খোদ সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, তিনি লিখেছেন, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করার জন্য পশ্চিমবঙ্গে যেভাবে আমাদের দলের সহকর্মীরা, যার মধ্যে একজন বর্তমান সাংসদ এবং বিধায়কও রয়েছেন, তাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তা সম্পূর্ণরূপে ভয়াবহ। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারেই করুণ অবস্থা তুলে ধরে। ঠিক এভাবেই এক্স হ্যান্ডেলে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই ক্ষোভ প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এক্স হ্যান্ডেলে জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, এটা দুর্ভাগ্যজনক এবং গভীরভাবে উদ্বেগজনক যে ভারতের প্রধানমন্ত্রী যথাযথ তদন্তের জন্য অপেক্ষা না করেই একটি প্রাকৃতিক দুর্যোগকে রাজনীতিকরণের সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ করে যখন উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা ও ভূমিধসের পরের পরিস্থিতির সঙ্গে লড়াই করছে। ঠিক এভাবেই পাল্টা তোপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আপনারা জানেন, উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি হাসিমারা এবং নাগরাকাটা পরিদর্শন করেন। এই নাগরাকাটাতেই কিন্তু আক্রান্ত হতে হয় সাংসদ এবং বিধায়ককে। বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ, তারা এই নাগরাকাটাতেই আক্রান্ত হন। গতকাল সেই এলাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখেছেন এবং নাগরাকাটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবি আমাদের প্রতিনিধি অরূপ বসাকো আজ সকালবেলাও আপনাদের সামনে কিছুক্ষণ আগেই তুলে ধরলো। সেই পরিস্থিতি, সেই এলাকা ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে। আজ তিনি মিরিক যাচ্ছেন এবং তারই মধ্যে কিন্তু এক্স হ্যান্ডেলে চলছে লড়াই। আপনাদের শোনাবো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি কি বলেছেন এই নিয়ে। প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস এরকম মুসলিম হুলিগানদের টিম তৈরি করে রেখেছে এবং এটা বিজেপির উপরে হামলা শুধু হচ্ছে না, যে কোনো লোক কোনো কাজ করতে গেলে বা কোনো সমাজসেবামূলক কাজ করতে গেলে তাদের উপরে এই ধরনের হামলা হচ্ছে এবং এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে। বিজেপি ভয় পাবে না, বিজেপি থামবে না, আরো জোরে লড়াই হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্য আমরা শুনছিলাম। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় বিধায়ক এবং সাংসদকে হেনস্থার ঘটনায় তিনি সরব হয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সেই এক্স হ্যান্ডেল পোস্টের পাল্টা জবাব দিয়েছেন যে এটা দুর্ভাগ্যজনক এবং গভীরভাবে উদ্বেগজনক যে ভারতের প্রধানমন্ত্রী যথাযথ তদন্তের জন্য অপেক্ষা না করে প্রাকৃতিক দুর্যোগকে রাজনীতিকরণের সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ করে যখন উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা ও ভূমিধসের পরের পরিস্থিতির সঙ্গে লড়াই করছে। সব মিলিয়ে এই মুহূর্তে উত্তরবঙ্গের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে রাজনীতির পারদ কিন্তু চড়ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।